আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানালো ইরান। তারপর জানিয়ে দিব, অবশেষে অ্যাপস্টেইন কাণ্ডে মুখ খুললেন বিল গেটস। এরপর জানিয়ে দিব, পারমাণবিক স্থাপনা পরিদর্শনের না যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। সবশেষে জানিয়ে দিব, ভারত তা করবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানালো ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ন নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনো জানা যায়নি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষে সমবেদনা জানাতে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছিলেন। ভারত ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পশ্চিম এশিয়ায় 40 দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন। অবশেষে অ্যাপস্টেইন কাণ্ডে মুখ খুললেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে স্বীকার করেছেন যে জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে পরিচয়ের সময়ে তিনি তার যৌন অপরাধের অতীত সাজা সম্পর্কে অবগত ছিলেন। তবে পরবর্তীতেও অ্যাপস্টেইন যে তার অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেছেন এই ধনকুবের। চলতি মাসের শুরুতে হাউস ওভারসাইট কমিটির চলমান অ্যাপস্টেইন তদন্তের অংশ হিসেবে বিল গেটসের দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষাৎকারে এ তথ্য উঠে আসে, যার অনুলিপি ট্রান্সক্রিপ্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে বিল গেটস 2011 থেকে 2014 সাল পর্যন্ত অ্যাপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিশদ বিবরণ দেন। গেটস জানান, অ্যাপস্টেইন তার দাতব্য কাজের জন্য বড় দাতাদের আকৃষ্ট করতে পারবেন এমন আশায় তিনি এই সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু 2014 সালে যখন তিনি বুঝতে পারেন যে অ্যাপস্টেইন তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন না, তখন তিনি সম্পর্ক ছিন্ন করেন। 2008 সালে হওয়া অ্যাপস্টেইনের অপরাধের সাজাকে হালকাভাবে নেওয়ার বিষয়ে গেটস বলেন, আমি জানতাম তার একটি অপরাধের রেকর্ড রয়েছে। আমি এটিও জানতাম যে সেটি যৌন নিপীড়ন সংক্রান্ত ছিল, তবে আমি এর গভীরে গিয়ে বিস্তারিত খোঁজার চেষ্টা করিনি, যা সম্ভবত আমার করা উচিত ছিল। পারমাণবিক স্থাপনা পরিদর্শনে না যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শন কার্যক্রম কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পরই বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটি। ইরানের উপ পররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি শুধুমাত্র ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতার কাঠামোর মধ্যে নির্ধারণ ও সমাধান করা হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের পরিদর্শন কার্যক্রম নির্ভর করবে অপরপক্ষের বাস্তব পদক্ষেপের ওপর, বিশেষ করে ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে। তার মতে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কার্যকর উদ্যোগ ছাড়া পরিদর্শন সংক্রান্ত অগ্রগতি সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গারিবাবাদি জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাক্ষাতের অনুরোধ জানালেও কোনো ইরানি কর্মকর্তা তার সঙ্গে বৈঠক করেননি। ভারত তা করবে না। ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনীতে ভারতের সেনা অংশগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তবে সেই প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রকাশিত একটি বইয়ে এমন তথ্য উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইয়ে বলা হয়েছে, 2025 সালের 30 জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে
ট্রাম্প, ভ্যান্স এবং শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার মাত্র 10 দিন পর এই বৈঠক হয়েছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েই ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তিনি একাধিকবার দাবি করেছিলেন ক্ষমতায় এলে তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারবেন। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়া ও ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ। তার প্রস্তাবিত ট্রাম্পস হিস্টোরিক পিস ডিল পরিকল্পনায় ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের শান্তিরক্ষী সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল। তবে ভ্যান্স ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা ব্যবহারের বিরোধিতা করেন। তার মতে এতে রাশিয়া আরও উস্কানি অনুভব করতে পারে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ন্যাটো সেনা মোতায়েনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন। বইটির দাবি অনুযায়ী এরপর ভ্যান্স জানতে চান ইউরোপের বাইরে অন্য কোনো দেশের সেনা এই দায়িত্ব পালন করতে পারে কিনা। পরে তিনি ভারতের নাম প্রস্তাব করেন। এ সময় ট্রাম্প হেসে বলেন, ভারত এটা করবে না। এই ধরনের কিছুর জন্য তারা অর্থ ব্যয় করবে না। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।